সম্পদ যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, পৃথিবীর কোনো কাজ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিরত না রাখে। কিন্তু আমার দেশের যুবক যুবতীরা, বাংলাদেশ টাইমের সাথে তো মিলে না, খেলাধুলা শুরু হয়েছে ওইখানে বিকেল, কিন্তু বাংলাদেশের টাইম শুরু হয়েছে ধরেন রাত 2টা। রাত 2টা থেকে ফজর পর্যন্ত তারা দেখবে ফজরের নামাজ শেষ, দিনের বেলা কাজ শেষ, লেখাপড়া শেষ। কিভাবে এটা বৈধ হয় আমাকে বুঝান। কোন যুক্তিতে এই খেলা দেখা হারাম হবে না আমাকে বুঝান। ইবাদতে ঘাটতি, এই খেলাধুলা দেখতে গিয়ে যারা ইবাদতে ঘাটতি করে, আল্লাহর ফরজ ইবাদত সালাত সিয়াম অন্য কোনো আমলে ঘাটতি করবে, তা তো স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নাই। আর এর মধ্যে তা আছে 4 নম্বর, চরম সময় এবং অর্থের অপচয়। সময়ের অপচয় কেন? মানুষের জীবনে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত, তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের উপর আর কোনো মূল্য কিছুই নেই। আল্লাহ যদি আজকে আপনাকে মৃত্যু দেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে, তওবা করার সুযোগ বন্ধ, তওবা করতে পারবেন না। তাহলে আপনার জীবনে যে সময়টা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ হিসাব নেবেন। আপনি সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, কিন্তু আপনি এই সময়টাকে অযথা অপ্রয়োজনীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এলিয়ে পেশাল পাড়া, এগুলোর পিছনে সময় নষ্ট করছেন। প্রত্যেকটা সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারপরে অর্থের অবস্থা, টাকার অবস্থা কি? এই যে একটু আগে যে বললাম, বাংলাদেশের এক পাগল জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। এটা আমি পাগল কম না, কি কম করা হয়? নবী তো কইছে শুকর আর বানর, আমি পাগল কইলাম, আমি তো কম কইছি? পাগল না এগুলো? তাহলে আপনি যে আর্জেন্টিনার পতাকা বানালেন, জার্মানির পতাকা বানালেন, ব্রাজিলের পতাকা জানেন, ওরা জাতীয়তা কি জানেননি? মুসলমান। ওরা কি মুসলমানদের সহায়ক, সমর্থক, মুসলমানদের জন্য কল্যাণকামী? ওরা মুসলমানদের ধ্বংস চায়। আর এর পতাকা আপনার বাড়িতে ওরে মানি, আপনি একজন খ্রিস্টানকে সমর্থন করছেন, ইহুদিকে সমর্থন করছেন, একজন বেঈমানকে সমর্থন করছেন, একজন ঈমানহীন ব্যক্তিকে সমর্থন করছেন। আপনি কেমন মুসলমান? তার পতাকা কিনতে টাঙাতে, আবার দেখলাম একজনে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জায়গায় ব্রেক। বর্ণের ভিতরে কি কল্যাণ আছে? ব্রাজিলের পতাকা বানাইছে, গাছে টানাইতে গেছে, এরপরে বিদ্যুতের তারের সাথে লাইগা জায়গায় শেষ। কি করবেন? নাউজুবিল্লাহ করবেন, আলহামদুলিল্লাহ করবেন? আমি আলহামদুলিল্লাহ করি, ও জাহান্নামে যাও। এই হলো অবশ্যই, এগুলোকে অবশ্যই নয়। এরপরে আবার কিভাবে এগুলো বৈধ হয়? তারপরে অপসংস্কৃতি আর অবাধ্যতা। বাংলাদেশে এরকম একটা যদি আসর তৈরি হতো, তাহলে দেখতেন বিদেশে মানুষের আগমন, মদের সয়লাব, ইয়াবার সয়লাব, আর নারীদের যে দেহ প্রদর্শনী দেখতে পারতেন। হারাম কাকে বলে? আর এই খেলায় শুরুই তো হয় নায়ক নায়িকাদেরকে দিয়ে, গান বাজতে দিয়ে শুরু হয়। এবার এটার জায়েজ হয় কেমন? তাহলে অপসংস্কৃতি, অবাধ্যতায় ভরপুর এই খেলাধুলা, ইসলামে এটা কোনোভাবেই অনুমোদন হতে পারে না। সবশেষ ভাইরা আমার, আমরা এলাকার যুবকরা যদি টিম তৈরি করে খেলাধুলা করি, লেখাপড়া ঠিক রাখি, আসরের পর আসর সালাত আদায় করতে খেলতে চলে যাই, মাঠে খেলাধুলা করলাম, 2 পক্ষ খেলাধুলা করলো, এক পক্ষে বিজয়ী হলো, আমরা আনন্দ ফুর্তি করে চলে আসলাম, আবার এসে মাগরিব নামাজ পড়লাম, জায়েজ। তাতে কি হয়? শরীরের উপকার, সুস্থ বিনোদন আর মানসিক বিকাশ, ওকে। কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি ওই খেলাধুলাকে জায়েজ বলতে পারবেন না, কারণ ওইখানে তো আপনার শরীরের কোনো চর্চাই হয় নাই, ওখানে তো আপনার কোনো বিনোদনই হয় নাই। এক পক্ষে জিতছে আর হারছে, আপনি এখানে বইয়া নাচতেছেন। এটা কেমন জানেন? একটা ছাগলের 3টা বাচ্চা। একটা ছাগলের কয়টা বাচ্চা? 3টা বাচ্চা। ছাগলের বান আছে 2টা ছাগলে বান খায় আর পাছা নাচায়, আর একটা ছাগলে বান খুঁজে পায় না, কিন্তু এমনিই নাচায়। তো যারা মেক্সিকোতে ফুটবল খেলা শুরু হয়েছে, যারা বাংলাদেশে বলে নাচে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা না আছে খেলাধুলার স্টেডিয়ামে, না আছে খেলাধুলার অংশগ্রহণকারী, না আছে খেলাধুলার কোন প্লেয়ার, ও এখানে বসে নাচে। পাগল মানুষ কেমন হলে এই খেলাধুলায় মত্ত হতে পারে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশ্বব্যাপী ভয়ঙ্কর গজব থেকে আমাদের মুমিনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم আল্লাহ আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন আমাদেরকে মুমিন মুসলিম হিসেবে কবুল করে নিন আমাদের সবাইকে হালাল কর্মে লিপ্ত হওয়ার তৌফিক দান করুন যাবতীয় হারাম কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন এই ধরনের জুয়ার আসর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন বিশ্বকাপ ফুটবল খেলার যে ভয়ঙ্কর রূপ এগুলো থেকে আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজতে রাখুন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন সারা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপত্তা দান করুন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন আমাদের সকলের উপর আপনি রহমত অবতীর্ণ করুন আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমাদের মা বোনরা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন তাদের সবাইকে এই দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমাদের মুসল্লিদের মধ্যে দুইজন অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্রুত সুস্থতা দান করুন আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিন আমাদের মধ্যে যারা কবরবাসী তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন বাইতুল আমান সালাফি জামে মসজিদকে কবুল করে নিন এই মসজিদে যারা মুসল্লি মসজিদেরা যারা দান সাদকা করে তাদের সকলের দান সাদকাকে কবুল করে নিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন